দেশি শিং 1 টাকা পিস, এটা হলো 3 টাকা পিস, এটা বেচলাম 8 টাকা পিস। প্রিয় খামারি ও মাছ চাষি ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব পুকুরে লাভজনক দেশি শিং মাছ চাষ নিয়ে। কেননা শিং মাছ বাজারে চাহিদা সম্পন্ন দামি মাছগুলোর মধ্যে একটি। তবে অনেক নতুন মাছ চাষি আছেন যারা শিং মাছের ক্ষত রোগ নিয়ে দুশ্চিন্তায় থাকেন ও ইচ্ছা থাকা সত্ত্বেও এ মাছ চাষে সাহস পান না। চিন্তার কোনো কারণ নাই। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে দেশি শিং মাছকে এই ক্ষতরোগ বা ভাইরাসজনিত রোগ হতে মুক্ত রেখে মাছ চাষ করে একটি ভালো লাভজনক মুনাফা আয় করতে পারেন। মাছ চাষ, মাছের পোনার বাজারের সার্বিক পরিস্থিতি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাধারণত এপ্রিল হতে নভেম্বর মাস পর্যন্ত এই দেশি শিং মাছের পোনা পাওয়া যায়। একক বা মিশ্র উভয় পদ্ধতিতে এ মাছ চাষ করা যায়। একক চাষের জন্য শতাংশ প্রতি 1000 থেকে 1200 দেশি শিং মাছের পোনা মজুত করা যাবে। যে পুকুরে দেশি শিং মাছ চাষ করবেন সেখানে 4 থেকে 5 ইঞ্চি সাইজের 8 থেকে 10 পিস রুই, কাতলা, গ্লাস কাপ বা মৃগেল মাছের পোনা ছাড়লে পুকুরের পরিবেশটা ভালো থাকে। তবে পোনা মজুদের পূর্বে আপনাকে বন্যামুক্ত ও মজবুত পাড়যুক্ত রোদের আলো পড়ে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে। খেয়াল রাখতে হবে পাড়ে যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে এ মাছ বের হয়ে যাবে। পুকুরের আয়তন 20 থেকে 40 শতাংশ হলে ভালো। তবে নতুন পুকুর হতে পুরাতন পুকুরে শিং মাছ চাষ ভালো হয়। পুকুর নির্বাচনের পর অন্যান্য মাছের মতোই পুকুর শুকিয়ে শতাংশে 20 কেজি গোবর দিয়ে পরে মই দিয়ে 1 কেজি হারে পাথুরে চুন গুলিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। অতঃপর গভীর নলকূপের পানি দিয়ে 2 থেকে 3 ফুট উচ্চতায় ভরাট করতে হবে। পানি দেওয়ার 2 থেকে 3 দিন পর এই দেশি শিং মাছের পোনা মজুত করা যেতে পারে। তবে খেয়াল রাখবেন পুকুর প্রস্তুতির পর যে পোনাগুলো আপনারা মজুত করতে চাচ্ছেন সেগুলো যেন কমপক্ষে 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের হয়। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো দেশি শিং মাছে মোড়ক লাগার একটা ভয় থাকে, যার কারণে পুকুরে শিং মাছ মজুদের পূর্বে অ্যান্টিফাঙ্গাস মেডিসিনের পানিতে গোসল করিয়ে পোনাগুলো পুকুরে ছাড়লে ক্ষতরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া এ জাতীয় ওষুধ পানিতে মিশিয়ে পোনা মজুদের 2 থেকে 3 দিন পর সমস্ত পুকুরে প্রয়োগ করলে আর কোনো রোগবালাই আসবে না। দেশি শিং মাছগুলো ছোট অবস্থাতে রাতে খাবার খায়, তাই পোনা মজুদের পর প্রথম 10 দিন মাছের ওজনের 20% হারে সম্পূরক খাবার 2 ভাগে ভাগ করে খুব ভোরে ও অন্যটি সন্ধ্যায় প্রয়োগ করতে হবে এবং পরবর্তী 10 দিন 15%, তার পরবর্তী 10 দিন 10%, এভাবে 1 মাস পরে 5% হারে খাবার দিতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো দেশি এই শিং মাছ চাষে পুকুরে গ্যাস দূর করতে কখনোই হরড়া টানা যাবে না, কারণ এতে করে মাছে খাবার দেওয়া ছেড়ে দেবে, তাতে গ্যাসের পরিমাণ আরও বেড়ে যাবে। সেক্ষেত্রে পুকুরের গ্যাস দূর করতে গ্যাসোনেক্স ব্যবহার করতে পারেন। আর মানসম্মত পোনা, সুষম খাবার ও সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে 4 থেকে 5 মাসে প্রতিটা শিং মাছের ওজন 60 থেকে 70 গ্রামে আসলে এ মাছ বাজারজাত করার জন্য উপযুক্ত হয়। এছাড়াও বিভিন্ন সাইজের দেশি শিং, মাগুর, কই, তেলাপিয়া, পাঙ্গাস, গুলশা সহ যে কোনো মাছের পোনার জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বার। ঠিকানা ধলা 30 ময়মনসিংহে। এসে দেখে আপনারা এ জাতীয় পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন। দেশের যে কোনো প্রান্ত হতে পেতে স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করুন। অক্সিজেন ব্যাগে পরিবহনের মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।